বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, মাননীয় পরিচালকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 18 জুন 2026 ইংরেজি, 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মহরম 1448 ইংরেজি, রোজ বৃহস্পতিবার। সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত উদ্যোক্তার 38তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, এফসিএস কোম্পানির সচিব। সম্মানিত পরিচালকবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত উদ্যোক্তার 38তম বার্ষিক সাধারণ সভায় অনলাইনে এবং সরাসরি উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ হোসেন মহোদয়, কোম্পানির ভাইস চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং গ্রাহক সুরক্ষা অভিযোগ প্রতিকার কমিটির মাননীয় সভাপতি জনাব মাসুদ করিম মহোদয়, পরিচালক মিস শাহিদা নামাজ, পরিচালক মিস রিজওয়ানা আফরোজ বিনতে কালাম, পরিচালক জনাব তৈবুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির এবং মাননীয় সভাপতি পরিচালক জনাব সাবিরুল কবির। উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান, বর্তমানে পরিচালক ডাক্তার জাহানারা আরজু, পরিচালক জনাব ইফতিহার মালিক, পরিচালক জনাব সারওয়ার জাহান। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান, বর্তমানে পরিচালক এবং বিনিয়োগ কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ মুসা, পরিচালক জনাব আবু মোহাম্মদ। উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমানে পরিচালক জনাব জয়নুল আবেদিন চৌধুরী জনি, পরিচালক মিস এনজি চৌধুরী, পরিচালক জনাব শাহরিয়ার জাহান এবং স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন ও রেমিনেশন কমিটির সভাপতি জনাব গুলশানারা আফরোজা। আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বতন্ত্র পরিচালক নিরীক্ষা কমিটির সভাপতি জনাব আবু সাইদ মজুমদার, এফসিএ। সবাই আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অত্র কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাকিবুর রহমান খান মহোদয়, প্রধান অর্থ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাসানাত, দাবি পুনর্বিমা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আইনুর রহমান, শেয়ার সংস্থান বিভাগের প্রধান জনাব এস এম হাসান আক্তার, অবলেখন শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন, আইটি বিভাগের প্রধান জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন কোম্পানির সম্মানিত উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান জনাব হাজি এম এ মালিক, জনাব শাহ আলম চৌধুরী, জনাব আবুল কালাম, আলহাজ মোহাম্মদ শফি, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক, জনাব এ কে এম আজিজুর রহমান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আলহাজ মোহাম্মদ নুরুন নামাজ। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন সাবেক পরিচালক আলহাজ মোহাম্মদ শাহজাহান, সাবেক পরিচালক জনাব শওকত আলম, সাবেক পরিচালক মিসেস শাহিদা নাজনীন, সাবেক পরিচালক জনাব এস এম শফিউল বারী, সাবেক পরিচালক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক পরিচালক জনাবা নুরুন নাহার, কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাবা শাফিনা শাহরিন এবং কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাব সাইফুল ইসলাম রিকন। আমাদের সাথে অধ্যক্ষার সভায় উপস্থিত রয়েছেন কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স মাহফিল হক অ্যান্ড কোম্পানির প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, কর্পোরেট গভর্নেন্স কোড, কমপ্লায়েন্স অডিটর সুরাইয়া পারভিন অ্যাসোসিয়েটসের সিইও এবং লিড কনসালটেন্ট মিসেস সুরাইয়া পারভিন, এফসিএস, আইডিআরএ কমপ্লায়েন্স কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন 2023, কমপ্লায়েন্স অডিটর মেসার্স উত্তম অ্যাসোসিয়েটসের সিইও লিড কনসালটেন্ট জনাব উত্তম কুমার দে, এফসিএস। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গত 10 মার্চ 2021 ইংরেজি তারিখে ইস্যুকৃত ডিরেক্টিভস এর ধারা 9 এর বিধান পরিপালনে অধ্যক্ষার সভায় ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিকে নিয়োগ প্রদান করা হয়েছে। মেসার্স জেসমিন অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজের ম্যানেজিং পার্টনার জনাবা জেসমিন আক্তার, এফসিএস। অত্র সভায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যক্ষার বার্ষিক সাধারণ সভার যথাযথ প্রক্রিয়া এবং ভোটের ফলাফল বিস্তারিত তথ্য সম্পর্কে তিনি রিপোর্ট প্রদান করবেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটং স্টক এক্সচেঞ্জ পিএলসি, বাংলাদেশ বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএকে অবজারভার হিসেবে এজিএম এর কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ এবং এজিএম এর লিঙ্ক প্রেরণ করা হয়েছিল। তাঁরা আজকের অধ্যক্ষার বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণ করছেন। উপরে উল্লিখিত ডিরেক্টিভসের ধারা নং 7 এর বিধান পরিপালনে ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন হাইসব কর্পোরেশন। হাইসব কর্পোরেশন অধ্যক্ষার বার্ষিক সাধারণ সভার অনলাইন প্ল্যাটফর্ম, ই ভোটিং সিস্টেম সহ ডিজিটাল প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে। অধ্যক্ষার সভায় আরও উপস্থিত রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম, ভার্চুয়াল এজিএম সার্ভিস প্রোভাইডার মেসার্স হাইসব কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আশরাফুল হক
এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বিন্দু। উদ্যোগে সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন মহোদয়কে অনুরোধ করছি। প্রিয় শেয়ারহোল্ডার বিন্দু, আপনারা নিশ্চয়ই অবগত আছেন দীর্ঘ প্রায় 1 যুগের বিষয় সময় ধরে অত্র কোম্পানি শেয়ার বাজারে এ শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। বিগত মার্চ 27, 2024 ইংরেজি তারিখে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ইস্যুকৃত চিঠি জাত সূত্র নং BSEC ICAD/SRC/2024/318/87 এর মাধ্যমে অত্র কোম্পানি সহ যে সকল কোম্পানি বিগত 5 বছর যাবত টানা 5 বছর এই শ্রেণীভুক্ত কোম্পানি হিসেবে তালিকাভুক্ত রয়েছে তাদেরকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মে AGM করার অনুমতি প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক সাধারণ সভায় সকল পরিচালকবৃন্দ এবং 205 জন শেয়ারহোল্ডার লগ ইন করেছে বিধায় কোম্পানি আইন 1994 এর ধারা 85 উপধারা 2 এর খ, কোম্পানির সংঘবিধি 69 এর অনুচ্ছেদ মোতাবেক অত্র সভার কার্যক্রম শুরু করার জন্য কোরাম পূর্ণ হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স PLC এর অধ্যক্ষার 38তম বার্ষিক সাধারণ সভার কোরাম পূর্ণ হওয়ায় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট অত্র কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু এবং সঞ্চালন করার অনুমতি প্রার্থনা করছি।